আমি একটা খুব অস্বাভাবিক জিনিস নোটিস করেছি। আমার এত বছরের এক্সপিরিয়েন্স আমাকে বলছে যে আদ্রিত সত্যি কথা বলছে না, রাদার ও যা বলছে সবটাই মিথ্যে। আপনি কিভাবে বুঝলেন ডক্টর? আদ্রিতের স্মৃতিশক্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা তো টেস্টের রিপোর্টে ধরা পড়বে, কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় ওর উত্তরে আমি বুঝতে পেরেছি, মানে আমি ওকে নোটিস করছিলাম, আমি ওকে অবজার্ভ করছিলাম, ও অর্ধেক কথাই মিথ্যে বলছে। ও নিজের জীবনে সে সমস্ত ঘটনা মনেই করতে পারছে না, মানে মনে হচ্ছে যেন সে সমস্ত ঘটনা ওর জীবনে কোনোদিন ঘটেইনি। দিস ইজ রিয়েলি স্ট্রেঞ্জ। মানে এইরকম উইয়ার্ড রিয়াকশন মেমোরি লসের ক্ষেত্রে আমার জীবনেতে কোনোদিন ধরা পড়েনি, মানে আমি কোনো কেসই এরকম দেখিনি। কিন্তু মাথায় চোট লাগলে একটা মানুষ অনেক কিছু ভুলে যেতেই পারে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু কেউ মিথ্যে কেন বলবে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ইদানিং আমার আদির আচার আচরণ ব্যবহার কথাবার্তা সব কিছু অন্যরকম লাগছে, আলাদা লাগছে, আমি চিনতে পারছি না। কিন্তু আমি তো চোখের সামনে রক্ত মাংসের মানুষটাকে নিজে দেখতে পাচ্ছি, আমি তো তাকে কোনোভাবে অস্বীকার করতে পারবো না। মিস্টার সেন এখানে? তার মানে মিস্টার সেনই ব্রেসলেটটা দিয়েছে। দাঁড়ান! আপনি কি আমাকে ফলো করছেন নাকি? না মানে আমি দেখছি, আমি যেখানেই যাচ্ছি যখন যাচ্ছি আপনি ঠিক সেখানে চলে আসছেন। কি ব্যাপারটা বলুন তো? হয়ে গেছে? আর কিছু বলবে? তোমার ওই ব্রেসলেটটা আমার গাড়িতে পড়েছিল, ফেরত দিতে এসেছিলাম। আর এই যে তোমার সাথে আমার বারবার দেখা হচ্ছে, এটা কি কোইন্সিডেন্স বলো? মানে বোঝো? দেখো, এত কথা এক্সপ্লেন করার কোনো ইচ্ছে আমার ছিল না, বিশেষ করে তোমাকে। নেহাতি বাচ্চা তুমি, এতটাই বাচ্চা যে তোমায় যে আমি হেল্প করতে এসি সেটাও বুঝতে পারছো না, ঝগড়া করতে চলে এসছো। এই দাঁড়ান দাঁড়ান, আপনি বাচ্চা কাকে বললেন? আমি না একদম বাচ্চা নই, ঠিক আছে? আপনি যদি এখন আঙ্কেল হয়ে যান সেটা তো আমার দোষ না, তাই না? আর এবার কোইন্সিডেন্টলি আমাদের দেখা হলে না প্রিটেন্ড করবেন যে আমরা একে অপরকে চিনি না, মনে থাকবে? এত বড় সাহস এই লোকটার, আমার জামা পিছন থেকে টানছে। আজ ওকে একটা শিক্ষা দিতেই হবে। হাউ ডেয়ার ইউ! আপনি বুঝতে পেরেছো তোমার জামাটা আমি আটকাইনি? আরও একটা কথা, এটা নিউ ইয়র্ক নয়, কলকাতা। এখানে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। আশা করি তোমার অভিযোগ থেকে মুক্তি পেলাম। কি বোকা আমি! রেগে যাওয়ার আগে একবার তো চেক করা উচিত ছিল আমার। শুধু শুধু দুটো বাজে কথা শুনতে হলো। ও গড, বারবার কেন ওর কাছে আমাকে হারিয়ে দিচ্ছ গড? কি হলো? কে লোকটা? চেনো নাকি? তুমি না একদম কোনো কথাই বলো না। আমি এখন বাড়ি যাচ্ছি। চাপ বাবা, আমি কি করলাম? ওই না, গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।